নির্বাচনের আগে এনসিপির এবং জামায়াত ইসলামীর দাবি তারা জুলাই চার্টারের বাস্তবায়ন চায় এবং একটি সাংবিধানিক একটা ভিত্তি তৈরি করতে চায় এবং এটির সাংবিধানিক একটি জটিলতাও রয়েছে। এটি কিভাবে সম্ভব, কিভাবে অসম্ভব, তারা রেফারেন্ডামের কথাও বলছেন। আদৌ কি এই ফেব্রুয়ারির আগে রেফারেন্ডাম বা একই সাথে রেফারেন্ডাম? বাংলাদেশের রেফারেন্ডাম আমি আমার জীবদ্দশায় দেখি নাই। এটা জিয়াউর রহমানের আমলে হয়েছিল, আমি তখন শিশু। তো এখন কি আরেকটা রেফারেন্ডামের প্রয়োজন রয়েছে বা এটি কি আদৌ সম্ভব কিনা? আমার সিরিয়াস ডাউটস আছে যে রেফারেন্ডাম একটা টুল হিসেবে কি অ্যাপ্রোপ্রিয়েট কি না এই ধরনের একটা চার্টার বাস্তবায়ন করার জন্য। তো প্রথমেই বলবো যে রেফারেন্ডাম বা গণভোট এটা কিন্তু শুধু আমি বলছি না, গোটা বিশ্বে বলা আছে যে কমপ্লেক্স পলিটিক্যাল যে ডিসিশন বা সিদ্ধান্তগুলো সেটার জন্য রেফারেন্ডাম খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। রেফারেন্ডামের লিমিটেশনটা আছে। জনগণের কাছে যে আপনি গণভোটে যাবেন, তাদের কি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে? ওনাদের কি একটা সুস্পষ্ট ধারণা আছে যে যে ইস্যুগুলো নিয়ে ওনারা ভোট করছেন এগুলোর অর্থ কি, ইমপ্লিকেশনস কি? আনসার ইজ ভেরি ক্লিয়ার যে নেই। মানে ধরেন যুক্তরাজ্যের মতো দেশে ব্রেক্সিট যখন রেফারেন্ডামে গেছে, তাদেরও ধারণা ছিল না, তারা না বুঝে গণভোটটা দিয়েছে। আমাদের মতো দেশে তো কেসটা আরো কম্পেলিং যে মানুষ তখন না বুঝে এরকম একটা কমপ্লেক্স ডিসিশন মেকিং এ ভোট করবে। যেভাবেই আপনি দেখেন না কেন, এটা দেশের জন্য ভালো হতেই পারে না। ধরেন মার্শাল ল যদি জারি করা হয়, সংবিধান অ্যাব্রোগেটেড হয়েছে বা সাসপেন্ডেড হয়েছে। আমাদের সংবিধান কি অ্যাব্রোগেটেড হয়েছে বা সাসপেন্ডেড হয়েছে? কে বলেছে? কোথায় হয়েছে? হয়নি। আমি আমাদের একটা রাজনৈতিক দলের একজন রিপ্রেজেন্টেটিভের বক্তব্য দেখছিলাম ন্যাশনাল কনসেনসাস কমিশনের সামনে, যেখানে উনি বলছে কই সংবিধান, কোথায় সংবিধান, কিছুই তো মানা হচ্ছে না। কথাটা সঠিক না। সংবিধান কিন্তু চারটিখানি ব্যাপার না যে বাই ইমপ্লিকেশন অ্যাব্রোগেটেড হয়ে যেতে পারে। আমরা যারা কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে তাদের জন্য সংবিধান এখনো অ্যাব্রোগেটেড হয়নি, সাসপেন্ডেডও হয়নি। কিছু প্রভিশনস মানা হচ্ছে না এবং সেটার কারণ হচ্ছে জুলাই আন্দোলন, এবং সেটাও কিন্তু একটা নেসেসিটি, একটা ক্রাইসিস অ্যাভয়েড করার জন্য। এখন কিন্তু বাই এন্ড লার্জ বেশিরভাগ প্রভিশনই এক্সেপ্ট ফর আ ফিউ সংবিধানের মানা হচ্ছে না, হচ্ছে। তো তার অর্থ সংবিধান আছে, সাসপেন্ডেড হয়নি। তাহলে কনস্টিটিউশনাল অর্ডারের তো প্রশ্নই ওঠে না। আরেকটা বক্তব্য দেখলাম যে জুলাই ঘোষণাপত্র, ওখানে আর্টিকেল 22-তে জুলাই চার্টার বাস্তবায়নের কথা বলা আছে, সংবিধান সংশোধন করার কথা বলা আছে। বলেছে যে সেই ক্ষমতা বলে কনস্টিটিউশনাল অর্ডার জারি করে জুলাই চার্টারকে বাস্তবায়ন করে। তার অর্থ কি? জুলাই ঘোষণাপত্র আমাদের সংবিধানের উপরে? মানে এটাকে একাডেমিকরা বলে কনস্টিটিউশন ওভার আ কনস্টিটিউশন। মানে ইচ্ছে মতো কাজকর্ম তো করা যায় না। জাস্ট আমার ন্যারো রাজনৈতিক স্বার্থ প্রমোট করার জন্য আমরা কনস্টিটিউশনাল ডেমোক্রেসি থেকে কিন্তু বেশি দূর হেঁটে যেতে পারবো না, কারণ কনস্টিটিউশন আমাদের এখনো বহাল আছে। নির্বাচিত সরকার যখন আসবে তখন সংবিধান সংশোধনের মাধ্যমে চার্টারটাকে সংবিধানের একটা অংশ হিসেবে অ্যাড করা যেতে পারে। রাসনা, আপনি একটা বিশ্লেষণ করছিলেন, আমি একটা শোতে দেখেছি যে নির্বাচনের আগে এনসিপির এবং জামায়াত ইসলামীর দাবি তারা জুলাই চার্টারের বাস্তবায়ন চায় এবং একটি সাংবিধানিক একটা ভিত্তি তৈরি করতে চায় এবং এটির সাংবিধানিক একটি জটিলতাও রয়েছে। এটি কিভাবে সম্ভব, কিভাবে অসম্ভব, তারা রেফারেন্ডামের কথাও বলছেন। আদৌ কি এই ফেব্রুয়ারির আগে রেফারেন্ডাম বা একই সাথে রেফারেন্ডাম? বাংলাদেশের রেফারেন্ডাম আমি আমার জীবদ্দশায় দেখি নাই। এটা মানে জিয়াউর রহমানের আমলে হয়েছিল, আমি তখন শিশু। তো এখন কি আরেকটা রেফারেন্ডামের প্রয়োজন রয়েছে বা এটি কি আদৌ সম্ভব কিনা? জি, ধন্যবাদ তানভীর ভাই। প্রথমেই বলবো যে রেফারেন্ডাম বা গণভোট, এই রেফারেন্ডামের কথা তো অনেক বলা হচ্ছে যে জুলাই চার্টারকে বাস্তবায়ন করার জন্য প্রথমে একটা কনস্টিটিউশনাল অর্ডার পাস করা এবং তারপরে রেফারেন্ডাম বা গণভোটের মাধ্যমে সেটাকে আবারও এন্ডোর্স করা। তো এখানে প্রথমত আমার সিরিয়াস ডাউটস আছে যে রেফারেন্ডাম একটা টুল হিসেবে কি অ্যাপ্রোপ্রিয়েট কি না এই ধরনের একটা চার্টার বাস্তবায়ন করার জন্য। তো প্রথমেই বলবো যে রেফারেন্ডাম বা গণভোট এটা কিন্তু শুধু আমি বলছি না, গোটা বিশ্বে বলা আছে যে কমপ্লেক্স পলিটিক্যাল যে ডিসিশন বা সিদ্ধান্তগুলো সেটার জন্য রেফারেন্ডাম খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। রেফারেন্ডামের লিমিটেশনটা আছে। লিমিটেশনগুলো কি? লিমিটেশনগুলো হচ্ছে যে
এই জুলাই চার্টার ধরেন, এখানে তো একটা দুটো ইস্যু না, এখানে রাষ্ট্র মেরামত করার অনেকগুলো ইস্যু কভার করা হয়েছে। এই ইস্যুগুলো নিয়ে জনগণের কাছে যে আপনি গণভোটে যাবেন, তাদের কি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে? ওনাদের কি একটা সুস্পষ্ট ধারণা আছে যে যে ইস্যুগুলো নিয়ে ওনারা ভোট করছেন এগুলোর অর্থ কি, ইমপ্লিকেশনস কি? আনসার ইজ ভেরি ক্লিয়ার যে নেই। মানে ধরেন যুক্তরাজ্যের মতো দেশে ব্রেক্সিট যখন রেফারেন্ডামে গেছে, তাদেরও ধারণা ছিল না, তারা না বুঝে গণভোটটা দিয়েছে। আমাদের মতো দেশে তো কেসটা আরো কম্পেলিং, যে মানুষ তখন না বুঝে এরকম একটা কমপ্লেক্স ডিসিশন মেকিং এ ভোট করবে, যেটা কিন্তু যেভাবেই আপনি দেখেন না কেন এটা দেশের জন্য ভালো হতেই পারে না। এটা গেল প্রথম, যে রেফারেন্ডামের দিকে আমাদের এজন্য যাওয়া উচিত না। অ্যাজ ফর এই যে কনস্টিটিউশনাল অর্ডারের কথা যে বারবার বলছে, কনস্টিটিউশনাল অর্ডারের কথা আমরা কখন বলি? যখন সংবিধানকে অ্যাব্রোগেট বা সাসপেন্ড করা হয়। ধরেন মার্শাল ল যদি জারি করা হয়, সংবিধান অ্যাব্রোগেটেড হয়েছে বা সাসপেন্ডেড হয়েছে। আমাদের সংবিধান কি অ্যাব্রোগেটেড হয়েছে বা সাসপেন্ডেড হয়েছে? কে বলেছে? কোথায় হয়েছে? হয়নি। আনসারটা কিন্তু প্রিটি ক্লিয়ার। আমি আমাদের একটা রাজনৈতিক দলের একজন রিপ্রেজেন্টেটিভের বক্তব্য দেখছিলাম ন্যাশনাল কনসেনসাস কমিশনের সামনে, যেখানে উনি বলছে কই সংবিধান, কোথায় সংবিধান, কিছুই তো মানা হচ্ছে না। কথাটা সঠিক না। সংবিধান কিন্তু চারটিখানি ব্যাপার না যে বাই ইমপ্লিকেশন অ্যাব্রোগেটেড হয়ে যেতে পারে। আমরা যারা কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে তাদের জন্য সংবিধান এখনো অ্যাব্রোগেটেড হয়নি, সাসপেন্ডেডও হয়নি। হ্যাঁ, কিছু প্রভিশনস মানা হচ্ছে না, এবং সেটার কারণ হচ্ছে জুলাই আন্দোলন, এবং সেটাও কিন্তু একটা নেসেসিটি, একটা ক্রাইসিস অ্যাভয়েড করার জন্য। এখন কিন্তু বাই এন্ড লার্জ বেশিরভাগ প্রভিশনই এক্সেপ্ট ফর আ ফিউ সংবিধানের মানা হচ্ছে না, হচ্ছে। সো তার অর্থ সংবিধান আছে, সাসপেন্ডেড হয়নি। তাহলে কনস্টিটিউশনাল অর্ডারের তো প্রশ্নই ওঠে না। আরেকটা বক্তব্য দেখলাম যে জুলাই ঘোষণাপত্র, ওখানে আর্টিকেল 22-তে জুলাই চার্টার বাস্তবায়নের কথা বলা আছে, সংবিধান সংশোধন করার কথা বলা আছে। বলেছে যে সেই ক্ষমতা বলে কনস্টিটিউশনাল অর্ডার জারি করে জুলাই চার্টারকে বাস্তবায়ন করেন। তার অর্থ কি? জুলাই ঘোষণাপত্র আমাদের সংবিধানের উপরে? মানে এটাকে একাডেমিকরা বলে কনস্টিটিউশন ওভার আ কনস্টিটিউশন। মানে ইচ্ছে মতো কাজকর্ম তো করা যায় না। জাস্ট আমার ন্যারো রাজনৈতিক স্বার্থ প্রমোট করার জন্য আমরা কনস্টিটিউশনাল ডেমোক্রেসি থেকে কিন্তু বেশি দূর হেঁটে যেতে পারবো না, কারণ কনস্টিটিউশন আমাদের এখনো বহাল আছে। সো তার জন্য বেস্ট পসিবল ওয়ে হচ্ছে যে আমরা চার্টার সব রাজনৈতিক দলের মধ্যে সই হোক, কনসেনসাস রিচ করুক, নির্বাচিত সরকার যখন আসবে তখন সংবিধান সংশোধনের মাধ্যমে চার্টারটাকে সংবিধানের একটা অংশ হিসেবে অ্যাড করা যেতে পারে।